বঙ্গবাণী নিউজে আপনাদের স্বাগতম। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কানাডার মন্ট্রিয়লে আলোচনা সভা, দোয়া মোনাজাত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে কানাডা আওয়ামী লীগ ও কুইবেক আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। গত ২৮ জুন আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশির। প্রধান অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কুইবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং মন্ট্রিয়ল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শুরুতে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের প্রতিষ্ঠা, স্বাধীনতা অর্জনে ও দলটির ভূমিকা, মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় দলের অবদান তুলে ধরেন বলে আয়োজকদের দাবি। তারা প্রবাসী জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন বলে জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুইট, মোহাম্মদ ইয়াহিয়া, দিদার মাহমুদ ভুইয়া, রণজিৎ মজুমদার, আজিম উদ্দিন, কানাডা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজেদা হোসেন, কুইবেক আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফাইক, সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া, সৈয়দ মেহেদি রাসেল এবং খুরশেদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাজী মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব, মুক্তিযোদ্ধা হাজী শামসুল হক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আলী মজিদ এবং মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষক তাজুল মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন গ্লোবাল অ্যালায়েন্সের সভাপতি ইশরাত আলম, যুবলীগ নেতা সুকুমার চক্রবর্তী, জান্নাত ইসলাম তুষ্টি, কোমল জাহিদ, কামরান হোসেন, হেলাল আহমদ, জাহাঙ্গীর হোসেন, শাকিল আহমদ, ছাত্রলীগ নেতা মফিকুল ইসলাম কানন, সাফওয়ান করিম সহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। অনুষ্ঠানের সমাপনী পর্বে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। এ সময় প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দার আল্লাহ সুবহানাহু নামাজ পড়িয়া আল্লাহ তোমার শানশাই দরবারে ভিখারি বেশে সাইলের বেশে আল্লাহ শুধু জন্মভূমি বাংলায় কেন আমরা এই গুনাহগার উপর সমবেত হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আহকামুল হাকিমিন, তোমার কথা জানা আছে। আল্লাহ আজকে এই কানাডা আওয়ামী লীগ, কুইবেক আওয়ামী লীগ এবং মহিলা আওয়ামী লীগ পক্ষ থেকে আল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আল্লাহ এখানে আমরা সমবেত হয়েছি। আল্লাহ বিশেষ করে আল্লাহ ১৯৫২ সালের ভাষা আন্দোলন হইতে ১৯৭৭ সনের মহান মুক্তিযুদ্ধের সহ যত
আল্লাহ লোকজন আল্লাহ দেশের জন্য আল্লাহ জান দিয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহ প্রত্যেকের কইকর কানে তুমি রিয়াদুল জান্নাহ বানাইয়া দাও। আল্লাহ যারা দেশের জন্য আল্লাহ আল্লাহ জীবন দান করছেন, আল্লাহ তুমি তারার কইকর কানে আল্লাহ তুমি রিয়াদুল জান্নাহ বানাইয়া দাও। আল্লাহ খাস করিয়া আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার এবং পরিবার সহ আল্লাহ যারা এই দেশে লাগি শহীদ হয়েছেন, আল্লাহ তুমি তারারে মাফ করে দাও। তারার কইকর কানে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ এখানে আমরা যারা সভাপতি হয়েছি আমরা সবাই আওয়ামী লীগ পন্থী লোক। আল্লাহ আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে আল্লাহ পুনরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমরা সুযোগ্য বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আবার আমরা বাংলাদেশের শপথে আল্লাহ ফিরে যাতে এই আশাবাদ ব্যক্ত করতেছি। এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে এই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছে এই আওয়ামী লীগের মাধ্যমে। অতীতে আওয়ামী লীগ বেশ কয়েকবার বন্ধ হয়েছিল, নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু কেউ নিষেধাজ্ঞা দিয়ে রাখতে পারেনি। ইনশাআল্লাহ এখনো আওয়ামী লীগকে ধরে রাখতে পারবে না। আমাদের নেত্রী বলেছেন এই বছরের ভিতরে ইনশাআল্লাহ ওই বাংলাদেশে যাবে, আওয়ামী লীগ আবার গর্জে উঠবে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের নেত্রীকে ভালোবাসে, আওয়ামী লীগের উন্নয়নকে ভালোবাসে। কাজী এই আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারবে না। বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি চলছে। আপনারা দেখেছেন ইউনূস সরকার এই বাংলাদেশে এসে হাজার হাজার কোটি টাকা লুটতরাজ করে নিয়ে গেছেন। 12,000 কোটি টাকার দুর্নীতি ইতিমধ্যে প্রকাশ হয়ে এসেছে। এনসিপি নেতারা যাদের মাধ্যমে বাঙালিরা আশা করেছিল যে ওদের মাধ্যমে হয়তো একটি দল আমরা পাবো নিরপেক্ষ, কিন্তু এনসিপির অবস্থা আপনি দেখেছেন আজকে। যেখানে যাচ্ছে ওনারা মার খাচ্ছে, যেখানে যাচ্ছে ওনারা অপমানিত হচ্ছে। এনসিপি কোনো দলই কোনো নেতৃত্ব এখন বাংলাদেশ কেউ পছন্দ করে না। বাংলাদেশের বিএনপি রাজনীতি দেখেছেন, ওরা যখনই ক্ষমতায় আসে বাংলাদেশে ওরা দুর্নীতি করে, স্বজনপ্রীতি করে। আপনারা দেখেছেন গত কিছুদিন পূর্বে এই গোপালগঞ্জে ছাত্রলীগ নেতাকে হত্যা করেছেন। আপনারা দেখেছেন চট্টগ্রামে গত কয়েকদিন পূর্বে ছাত্রলীগ যুবলীগ নেতাকে হত্যা করেছে। আপনারা দেখেছেন তুরাগ নদী রক্তে লাল হয়ে গেছে। এই হলো তাদের রাজনীতি। ইনশাআল্লাহ এই রাজনীতি দীর্ঘদিন চলবে না, অবশ্যই এই রাজনীতির অবসান হবে। জনগণ প্রত্যাখ্যান করবে তাদের এই রাজনীতি। আমি বিশেষ সবাই বললাম, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমানকে। উনি অনেক চেষ্টা করেছেন আমাদের পুলিশের সঙ্গে পান না, এখন চেষ্টা করে যাচ্ছেন। আমি হতাশ করার কিছু বলবো না, আমি মাননীয় প্রেসিডেন্টকে বলবো ধৈর্য ধারণ করে ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে আমরা অবশ্যই দিতে পারবো। পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 1949 থেকে 2026 বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭ বছরের পথ পরিক্রমায় সংগ্রাম আন্দোলন মৃত্যুর বিভীষিকায় দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ৭৭ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। একদিকে যেমন একটি আনন্দের দিন, তেমনি বেদনা বিদুর আমাদের বুকের ভেতরে বেদনার বিষময়ে জ্বালা। আমরা আজকে এখানে যখন ৭৭ বছর সংগ্রামের এই দিনটিকে উদযাপন করতে যাচ্ছি, ঠিক সেই সময় বাংলাদেশে তুরাগ নদীতে ভাসছে আমার সাথী ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে সারা বাংলাদেশের আকাশ বাতাস গিরি নদী। যখন নজর দাঁড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের রক্তে রঞ্জিত, সেই মুহূর্তে আমরা আনন্দ উদযাপন করতে চাই না। সেজন্য যদিও এখানে
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা ছিল, সেখান থেকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়েছি। আমি সর্বপ্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। সর্বপ্রথমে আমি অনুরোধ জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দকে, যারা যুদ্ধ করে আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। বঙ্গবন্ধুর পুষ্পস্তবক ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী মাসুদ, জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ, জনাব শামসুল হক বীর মুক্তিযোদ্ধা, জনাব মোহাম্মদ ইয়াকুব, জনাব শামসুল হক বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ গবেষক বীর মুক্তিযোদ্ধা জনাব আলী মজিদ, মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদ। সবাই একটা হাত তালি দেন। আমরা আপনাদের জন্য গর্বিত। আপনারা এই বয়সে এখানে এসেছেন, সেজন্য আপনাদের জন্য আমরা গর্বিত। হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগঠন, বাংলার মাটি ও মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আজকের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী অনুষ্ঠান হিসাবে বক্তব্য রাখবেন আমাদের অডিও মাধ্যমে। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের কানাডা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম মুজিবুর রহমান সহ উপস্থিত আছেন এখানে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ সহ মহিলা আওয়ামী লীগের সব নেতৃত্বে আজকের এই মুজিবের শুভেচ্ছা জানাই প্রতিষ্ঠাবার্ষিকীকে। আজকের এই অনুষ্ঠানে আমি স্মরণ করি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সভাপতি আব্দুল হামিদ খান বাংলাদেশ থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের জননেত্রী শেখ হাসিনার যে ৮ জন নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগে, তাদেরকে স্মরণ করি। আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগ আরো সুসংগঠিত হচ্ছে দিন দিন। আপনাদেরকে উপস্থিতি স্মরণ করে একটি কথা বলি, আপনারা নেতৃত্ব দিবেন আমাদেরকে। আমাদের এই আওয়ামী লীগের দুর্নীতির কারণ হলো আমাদের আওয়ামী লীগের মধ্যে যারা বিভিন্ন দল থেকে এসে আমাদের আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য দলে ঢুকেছে। আপনারা বারবার এবং বিশেষ করে অনুরোধ করছি সবাইদেরকে, আপনারা বিবেচনা করবেন কাদের পূর্বপুরুষ আওয়ামী লীগ ছিল, পরিবারের আওয়ামী লীগ ছিল, নতুন করে যারা আওয়ামী লীগ করতেছে সুদিনে দুদিনে আমাদের চারপাশে আওয়ামী লীগ ছিল না, তাদেরকে আপনারা ভালো চিহ্নিত করবেন। কারণ এদের কারণে আমাদের আওয়ামী লীগ আজকে ধ্বংস হয়েছে, এদের কারণে আমাদের দেশ তৃণমূলের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজকে দলের থেকে অনেক দূরে আছে। আর হাইব্রিড নেতৃবৃন্দ এসে আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে আজ আমাদেরকে সন্ত্রাসী ভাবে লাগছে। আজকে আমরা কানাডা থেকে আমার দেশে মামলায় আমি এখান থেকে আমার কানাডা আছি, কিন্তু আমার দেশে আমার 4টা হত্যা মামলা আমার উপরে আছে। আমরা কানাডার আমরা রাজনীতি করতেছি, কিন্তু সুদিনের নেতৃবৃন্দ তারা কষ্ট নিয়ে গেছে, কিন্তু আমরা কষ্ট করতেছি। আপনারা বারবার অনুরোধ করবো আপনাদেরকে, যারা অরিজিনালি আওয়ামী লীগ করে, যাদের পূর্বপুরুষ আওয়ামী লীগ ছিল, তাদেরকে দেখে শুনে নেতৃত্ব দিবেন। দরকার হয় সেখানে দেখবেন যদি আমাকেও যদি মন সন্দেহ লাগে আমাকেও বাদ দিবেন। আমাদের তো বয়স হয়ে গেছে, আমার কথাবার্তা কোনো আগাগোড়া নেই। আমরা যা সামনে ভাই খাই, আর যা সামনে ভাই দিল ভাই, বুঝলেন না? আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, যাদের নিয়ে আমি মুক্তিযুদ্ধ শেষে কিন্তু এখন যে যুদ্ধ আরম্ভ হয়েছে, যে যত আছে এখন কথা হইল প্রস্তুত ভাব। আমরা যারা মুক্তিযুদ্ধ আছি, আমরা জীবন এখনো না কোনো অসুবিধা নেই।
সে ট্রেনিং তো বাট এই নাই ট্রেনিং আমার ভাই আসছে অসুবিধা নেই আমার যদি ডাক দেন আমরা যাবো যে কোনো করতে যে কোনো আপনার আগে আপনাদের মধ্যে ঠিক নাই আপনাদের মধ্যে ঠিক নাই আপনারা পাবলিক আপনাদের দুমত দুয়াটা রাজনৈতিক দূর আপনারা আর বলবো সেটা আলাপ হয় এই যে হয় না আলাপ না আলাপ হয় বুঝি জানি এই জন্য বললাম অসন্তুষ্ট আমার কথা খুব ভালো লাগবে আমার এক মেয়ে দাঁত বুঝলেন এক মেয়ে দাঁত পত্রিকা বিপদে বয়স হয়ে গেছে আর রুম করে গিয়া এই তখন আমার জীবনে একটা লাগে আপনার 1952 সালের ভাষা আন্দোলন দুইটা করেছি আমার আমার তিনটা ছেলে আমার ছেলে বুদ্ধি হারেন না পাকিস্তান বুদ্ধি হবে আমি চ্যালেঞ্জ পাকিস্তান ডাক্তার দেখা নেই আমার বুঝলেন যাই হোক পাকিস্তান থাক আমরা বাংলাদেশ গোটা দেশ শাসন করো কিন্তু এখন যে রূপটা রয়েছে পাকিস্তানকে মানুষ ঠিক জায়গা লাগিয়া সবকিছু ঠিক করে দিয়ে দিতে গড়বাড়ি বইয়া আর বুঝলেন অবস্থাটা কেউ বাঙালি হোক ইনশাল্লাহ জয় বাংলা জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগ একটা সুন্দর একটা প্রতিবাদিত হতে যাচ্ছে। আপনারা জানেন 1971, 69, 52 আসনের প্রত্যেকটি সময় বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান তাই তো জীবনের রথ পশ্চাতে ফিরিয়ে যায় কীর্তিতে তোমার বারংবার চিহ্ন পড়ে আছে তুমি ঠিকানায়। আমরা যুদ্ধে চাপাই করার জন্য এক ফোঁটা দ্বিধাবোধ করি না। আমাদের ডাক আসলে আমরা কিভাবে যাবো আপনারা আমাদেরকে দেখতে পাবেন না। আমরা কাকে কোন সময় মারবো আমি কয়েকজনকে বলছি আমাদেরকে শুধু লিস্ট দিয়ে একটা সামরিক সরকার আসলে, তত্ত্বাবধায়ক সরকার আসলে, ইন্টারিম সরকার আসলে শত রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। তার জন্ম না হলে আমরা আজকে এই কানাডাতে দাঁড়িয়ে এই সুন্দর পরিবেশে কথা বলার সুযোগ আমরা হইতাম না। 1947 পার্টিশন দ্বিজাতিত্ব ভিত্তিতে ভারত পাকিস্তান, সেখান থেকে ছাত্রলীগ। সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য। উপস্থিত আমাদের আওয়ামী লীগের সভাপতি এবং কানাডা আওয়ামী লীগের সভাপতি শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সবাইকে শুভেচ্ছা জানাই। আমার বক্তৃতা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে কানাডা আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন কুইবেক আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মুন্সি বসিরুদ্দিন ভাই। উপস্থিত আছেন কানাডা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান সহ আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের মাঝে বেশ কিছু মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন। সকলকে মুজিবের শুভেচ্ছা। আজকে আমি শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন যেই সংগঠনটির মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে। শুধু তাই না, এই বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু একটি রাজনৈতিক সংগঠনের প্রতি
সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশ বাঙালির স্বাধিকার আন্দোলন, বাংলাদেশের হিসেবে একজন বাঙালি জাতি হিসেবে যত কিছু অর্জন এই বাংলার মাটিতে হয়েছে, প্রতিটি অর্জনের সাথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত আছে। পিতা মুজিব তার রাজনৈতিক জীবনের 14টি বছর যেমন কারাগারে কেটেছেন, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তার কন্যা জননেত্রী শেখ হাসিনাও কিন্তু বারবার সেই গুলির মুখ থেকে ফিরে এসেছেন। কখনো কিন্তু তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। তার কিন্তু একটি উদ্দেশ্য ছিল এই বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন, বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া। আজকে আমরা 2026 সালে দাঁড়িয়ে বলতে পারি বাংলাদেশ কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অনেক দূরে গিয়েছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এই এগিয়ে চলার পথ কখনোই কিন্তু মসৃণ ছিল না। পথে পথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে বিভিন্ন সময়ে কিন্তু কঠিন দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে। যেমন আজকে আমরা যে একটি দুর্গম অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশে পতিত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগকে একটি কাগজে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ রাজনীতি আওয়ামী লীগের এগেইনস্টে কিন্তু এক প্রতিষ্ঠার পর থেকে বারবার হয়েছে। প্রতিবারই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আমরা যারা আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বকে আমরা বিশ্বাস করি। এই তৃণমূল সারা বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে, আমরা যেটা দেখি যে আজকে যখন বাংলাদেশ আওয়ামী লীগ 5 আগস্টের পরে নেত্রী সহ আমাদের প্রথম সারি, দ্বিতীয় সারি, চতুর্থ সারি, পঞ্চম সারি, ষষ্ঠ সারি সমস্ত নেতাগুলো কিন্তু কেউ কারাগারে আছে, কেউ দেশের বাইরে আছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু দমিয়ে রাখা যায়নি। এর কিন্তু একটি মাত্র কারণ, বাংলাদেশ আওয়ামী লীগ কোন কিংস পার্টি না, কোন ক্ষমতার আদল থেকে এই দলটি গড়ে ওঠেনি। 1949 সালে এই দলটি যখন গঠিত হয়েছিল, তৎকালীন সময়ের প্রেক্ষাপট কিন্তু আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা জানেন। সেই পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে রোশনাল বাংলাদেশকে দাবিয়ে রাখা, পূর্ববঙ্গকে যে শোষণের নির্যাতন, সেই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়িয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই মানুষের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করেনি। আজকে যারা আমরা এই প্রজন্মের সন্তান, আমরা যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করি, দলের এই দুঃসময়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। আসলে আর কথা বলতে চাই না। সকলে ভালো থাকবেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যতদিন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বেঁচে আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে এবং বাংলার মানুষের উন্নয়নের সেই কাঙ্ক্ষিত ঠিকানা আবার আমরা ফিরে পাবো। এই বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং পূর্বের আওয়ামী লীগের সভাপতি, সংগ্রামী সভাপতি এবং আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ দিকে দিকে আজ গঙ্গা বহমান, তবু করে নেই হবে হবে নয় শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে সবার সম্মানিত সভাপতি, আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মুন্সি বশির, মঞ্চে উপবিষ্ট আজকের সভার প্রধান বিশেষ অতিথি, কানাডা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন, এটি আমি বলবো একটি ঐতিহাসিক সময়। এমন একটি সময় আমরা দিনটি উদযাপন করছি যখন মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত এবং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে দলটি বাংলাদেশ নামক একটি দেশ, একটি ভূখণ্ড, একটি মানচিত্র। দয়া করে আসুন, কারণ আপনারাও এখানে আছেন সবার সমানভাবে। তো আপনারা আসলে আমি খুশি হবো, আর সাথে সাথে আমি দুটা কথা বলবো। আসবেন আপনারা? তো আজকে আমি যেটা বলতে চেয়েছি, প্রথমেই আমি শ্রদ্ধা জানাই যারা আমাদের রিয়েল লাইফ হিরোজ, যেমন গত 2024 থেকে 2026 পর্যন্ত মন্ট্রিয়ালে বলিষ্ঠভাবে যারা সব সময় আওয়ামী লীগের পক্ষ হয়ে অ্যাক্টিভিটিস করে যাচ্ছেন। কানাডা আওয়ামী লীগ, কিউবেক আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, সবাই তাদেরকে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনারা অনেক কষ্ট করে হাল ছাড়ছেন না। সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাই এখানে যারা মুক্তিযোদ্ধা আছেন। আওয়ামী লীগের জন্ম হয়েছিল বাংলাদেশ সৃষ্টির জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরবিত
ঐতিহ্য ইতিহাসের ধারক ও বাহক বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কানাডা আওয়ামী লীগ, কানাডা যুবলীগ, কানাডা ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কুইবেক আওয়ামী লীগের আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে বাউচালী প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। সভায় সভাপতিত্ব করছেন কুইবেক আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব মুন্সি বশির সহ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পর থেকে 1952 সাল থেকে শুরু করে আজ অব্দি ইতিহাস সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতা কর্মী শহীদ হয়েছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা। যেহেতু আজকে সময় সংক্ষিপ্ত, অনেক কিছু বলার ছিল, সবাইকে সুযোগ দেওয়ার জন্য আর বলা যাচ্ছে না। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। আজকে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাইকে আমি জানাই মুজিবের শুভেচ্ছা। ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপস্থিত আছেন আমাদের কানাডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান, উপস্থিত আছেন কুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশির ভাই, উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু, যার নেতৃত্বে আমরা পেয়েছিলাম বাংলার স্বাধীনতা, বাংলার মানচিত্র, লাল সবুজ পতাকাটি। তো শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে, যার আদর্শ আমরা বুকে ধারণ করি, যার জন্য আজকে আমরা বাংলাদেশ, যার জন্য আমরা আওয়ামী লীগ, যার আদর্শ নিয়ে আওয়ামী লীগ গঠন করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জননেত্রী শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আবারও হাসবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ ছাত্রলীগ, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগ, জয় হোক বাংলাদেশ যুবলীগ। বাংলাদেশ আওয়ামী লীগ কানাডা ও কুইবেক শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত রয়েছেন কানাডা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, সাধারণ সম্পাদক, কুইবেক আওয়ামী লীগের সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি সহ সামনে উপস্থিত বাংলাদেশ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ সবাইকে জানাই বাংলাদেশ ছাত্রলীগ কানাডা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। 1757 সালের 23 জুন ফলাশির প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পাটি বাংলার অর্জিত সেই দিন থেকে বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ততার প্রিয় ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালের 23 জুন প্রতিষ্ঠা বার্ষিকী শুরু হয়। প্রতিষ্ঠার লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত এদেশে স্বাধীনতা স্বাধিকার আন্দোলন করতে গিয়ে স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের যে সকল নেতা কর্মীরা শহীদ হয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিগত দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব উজ্জ্বল ইতিহাসের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে যে সকল বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, আমি তাদেরকে বিনম্র শ্রদ্ধা চিত্তে স্মরণ করি। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বস্ত ভেন্ডার হিসাবে ভূমিকা পালন করবে এবং বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলার মাটিতে ফিরাবে। আমি তীব্র নিন্দা জানাই সেই দুরাগ নদীতে রক্তাক্ত বাংলাদেশ ছাত্রলীগের যে সকল নেতা কর্মীরা শাহাদত বরণ করেছেন, আমি তাদেরকে বিনম্র শ্রদ্ধা চিত্তে স্মরণ করি। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে এদেশের প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রজাতন্ত্রের যে সকল কর্মকর্তা রয়েছেন, তারা বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদের উপর যে মব সৃষ্টি করেছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বিশ্বাস করি অতীতের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, ৭৫ পরবর্তী সময় যখন বাংলাদেশের আওয়ামী লীগের নাম নেওয়ার মতো মানুষ ছিল না, তখন বাংলাদেশ ছাত্রলীগ বিপ্লবী আন্দোলন করে, তখন থেকে বাংলাদেশ ছাত্রলীগ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরায়। আমরা বিশ্বাস করি অতীতের ন্যায় এবারও বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনাকে, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরাবে। আজকের এই সভায় বক্তব্য রাখবেন, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধুর তনয়া বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আমি আপনাদের কাছে
একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই এবং আপনাদের কাছে একটি অনুরোধ হবে, বিগত দিন যখন জুলাই সন্ত্রাস আন্দোলন হয়েছিল তখন এইখানেও সভা হয়েছিল, তখন আমরা হাতে গোনা কয়েকজন ছিলাম। এখানে যারা আছে তাদের কোনো পরিচয়ের দরকার নেই, কারণ এরা দুর্দিনের কান্ডারি। যখন বাংলাদেশ আওয়ামী লীগের নাম নেওয়ার মতো লোক ছিল না, যখন জুলাই সন্ত্রাস আন্দোলন হয়েছে তখন এখানে যারা উপস্থিত হয়েছে তারা সবাই বুক পেতে আন্দোলন করেছে। বিনিময়ে দেশে বাড়ি দিয়ে পরিবারের উপর নির্যাতন নিষ্পেষণ হয়েছে। আমরা কোনো কিছু পড়া করি না, আমরা কারো রক্তচক্ষুকে অপেক্ষা করি না। আমরা বিদ্যাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনাকে আবার ওই দেশের মাটিতে ফিরাবো। আমরা বিশ্বাস করি এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ফিরাবো। এই শপথ এবং এই অঙ্গীকার নিয়ে আমরা আগামী দিন রাজনীতি করব। দেশের এই ভুল রাজনীতিকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ফিরাবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গৌরবের ৭৭ বছর। এই গৌরবের মাঝে আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের নেত্রী আজকে নির্বাচিত মঞ্চ। আজকে এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভার সম্মানিত অতিথি উপস্থিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সংগ্রাম। আজকের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুজিবুর রহমান, উপস্থিত আছেন কুইবেক আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মুন্সি বশির সাহেব। এখন পরবর্তীতে কুইবেক আওয়ামী লীগের যারা এখানে আছেন আপনারা প্রস্তুত হন, আপনারা সামনে এগিয়ে আসুন। কুইবেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ 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 মুজিব, লো 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 সালাম শেখ মুজিব, কুইবেক আওয়ামী লীগ, নেতা মুদের শেখ মুজিব, কুইবেক আওয়ামী লীগ, জয় বাংলা, জয় বাংলা। এই ছিল মন্ট্রিয়লে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আমাদের বিশেষ প্রতিবেদন। মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাজেদা হোসেনের